আজ নিয়ে এসেছি প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পারুল প্রকাশনীর টার্গেটের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেকেন্ড সেমিস্টারে। আর কিন্তু তোমাদের মাসখানি বাকি আছে সেকেন্ড সেমিস্টার শুরু হতে, তাই তোমরা দ্রুত আমার চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছি অলরেডি তোমরা প্র্যাকটিস করতে থাকো। এর পরবর্তীতেও কিন্তু একাধিক ভিডিও পেতে পারবে, আর সেগুলো সবার আগে পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আজকে শুরু করছি তোমাদের ইতিহাসের নবম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এখানে কি বলছে, একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লোকে এখানে 8টি এমসিকিউ থাকবে, 8টি কিন্তু উত্তর করতে হবে। এখানে ক কী বলছে, সেডানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল, উত্তর হবে 3 প্রাশিয়া। খর দাগ ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় কাকে, উত্তর হবে 3 প্রিন্স মেটার্নিককে। আর গদ্দাগ এদের মধ্যে যে রাষ্ট্রটি বিগ ফোরের সঙ্গে যুক্ত ছিল না, উত্তর হবে 1 ফ্রান্স। গদ্দাগ পলিগন্যাক যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন, উত্তর হবে 2 দশম চাষ। তোমরা দ্রুত প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেওয়ার এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। উমার দাগ ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন, উত্তর হবে 3 ট্যালির্যান্ড। চর দাগ সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়, এখানে উত্তরটা আমি আর জানাচ্ছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা পারবে না তাও তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই আমি তোমাদের সঠিক অ্যান্সারটি বলে দেবো। তারপরে আসবো সর দাগ ইল দুচে হলেন, এখানে উত্তর হবে 2 মুসোলিনি। বুর্গিজ দাগ ইয়ং ইতালি দল গঠিত হয়, উত্তর হবে 2 1832 খ্রিস্টাব্দে। তারপরে আসবো তোমাদের 2-এর দাগ কী বলছে, এখানে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর করতে হবে। এখানেও কিন্তু তোমাদের 8টি উত্তর করতে হবে। 2-এর 1 কী বলছে, একটি বাক্যে উত্তর দাও, এখানে তোমাদের 4টে এক কথায় উত্তর করতে হবে। ক কী বলছে, জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন, এখানে উত্তর হবে লুই ফিলিপ। খর দাগ রিসর্জিমেন্টো কথার অর্থ কী, উত্তর হবে পুনর্জাগরণ। গর দাগ রক্ত লোহনীতি গ্রহণ করেন কে, উত্তর হবে বিসমার্ক। ঘর দাগ কোন বিপ্লব ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রের পতন ঘটান, উত্তর হবে জুলাই বিপ্লব। এরপরে আসবো 2-এর 2 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে কিন্তু তোমাদের 2টি ব্যাখ্যা আছে, 2টি উত্তর করতে হবে। আমি উত্তরগুলো একটু বলে দিচ্ছি, তোমরা দ্রুত খাতায় লিখে নাও। এখানে কী বলছে, পদ দাগের যে বিবৃতি দেওয়া আছে উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি, ব্যাখ্যা 1 হবে। তোমরা দ্রুত এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো। আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই না চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। পদ দাগ কী বলছে, বিবৃতি মেটার্নিক ফার্স্ট ডিগ্রি জারি করে, উত্তর হবে ব্যাখ্যা 2। তারপরে 2-এর 3-এর জায়গাতে এখানে কী বলছে, সত্য বা মিথ্যা নির্বাচন করো। এখানে পদটা কী বলছে, জোলভেরাইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে, এটা কী হবে, এটা হবে মিথ্যা। পদ দাগ ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, উত্তর হবে দশম চার্লস। তারপরে 3-এর দাগ আছে 2-3টে বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নম্বরের 4টে, 4 × 8 থাকবে তোমাদের। এখানে 6টি প্রশ্ন আছে তোমাদের, কিন্তু 4টে অ্যান্সার করতে হবে। ক কী বলছে, ভিয়েনা সম্মেলনে নেতৃবর্গের গ্রহণ করা 3টি নীতি কী ছিল, ক ঘেটো কি, গ ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগে পরস্পর বিরোধী 2টি শক্তি জোটের নাম লেখো, ঘ এপ্রিল থিসিস কি। তারপরে উমার দাগ নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। তারপরে আসবো চর দাগ ফ্যাক্টরি প্রথা কী। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 4-এর দাগের প্রশ্ন আছে, 7-8টে বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 4 নম্বরের তোমাদের কিন্তু 4টে প্রশ্ন থাকবে, তোমাদের 2টি অ্যান্সার করতে হবে। এখানে 4টে আছে, তবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যেটা দেওয়া আছে, ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খর দাগ ইতালির ঐক্য আন্দোলনে ম্যাকসিনির যে ভূমিকা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে গর দাগ হিটলারের নেতৃত্বে জার্মানি ন্যাসি দলের উত্থানের পটভূমি। ঘর দাগ ভারত ব্রিটিশ সাম্রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তারপরে 5-এর দাগ 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরে তোমার কী হয়েছে, ঘর দাগ বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ ছিল। আর ঘর দাগ প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল। আশা করবো এই 3টি প্রশ্ন যদি তোমরা চেষ্টা করো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমি যে সেটগুলো দেবো তোমরা খেয়াল করবে, প্রত্যেকটা সেটে কিন্তু একটা কমন তোমরা পেয়েই যাবে।
আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও যদি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকা, ভিডিও দেখার জন্য